প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোনকে। আমরা জানবো আসলে তার জীবনে এমন কি ঘটনা যার কারণে আমাদের সামনে এসেছেন। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? কি নাম বোন আপনার? আলেফা। আলিফা। আচ্ছা, আলিফার দেশের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহীর মেয়ে তো অনেক ভালো, ফজলে আমের মতন নাকি মনটা, বড় বড় মন। তো পরিবার কে কে আছে বোন? আছে বুড়া বুড়ি, বাবা মা আছে, ভাই বোন ছিল সব চলে গেছে বিয়ার সাথে, এখন বাবা মার সাথেই আছে। আপনি বাবা মার সাথে আছেন? আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছিল 5-7 বছর আগে। 5-7 বছর আগে বিয়ে হয়েছে। তারপরে ওখানে কি হয়েছিল একটু বলেন, পুরো বিস্তারিত। সংসারটা কিভাবে শুরু করেছিলেন? সংসার ভালোই নাই, বিয়া দিছিল বাবা মা পছন্দ করে, স্বামী ভালো না। নাকি আপনি ভালো না? আমি ভালো, স্বামী ভালো না। না, আপনি তো মনে হয় যে সংসার করতে পারেননি আর ভালো করে, এই জন্য মনে হয় ছেড়ে দিছে নাকি? হ্যাঁ, তাইতেই ছেড়ে দিয়েছে। না, এটা সত্যি না, এই কথাই ছেড়ে দিয়েছে, এটাই হয়েছিল। এটা হেরেছে। কি খারাপ পাইছে আপনি একটু বলেন না? হ্যাঁ, মানে খারাপটা কি পাইছে? আপনি তো অনেক সুন্দর ভালো মনের মানুষ, আমি যতটুকু জানি। কিন্তু তার ভুল ছিল না আপনার ভুল ছিল? তার ভুল ছিল। তিনি কি করছিল মানে সেই কথাটা আমি জানতে চাই। সেই যে বাবা মার পছন্দ, বিয়ে শাদী দিয়েছিল, আমারও পছন্দ না, তারও পছন্দ না, সে আরেক বেটির লগে কথাবার্তা বলতো। তাহলে তো খুব খারাপ। আচ্ছা, এটা কতদিন পর আপনি ধরতে পেরেছেন? ওই 1-2 বছর পর। 2 বছর সংসার করার পর জানলেন যে সে আরেক জায়গায় সম্পর্ক করে। তো তারপরে কি পদক্ষেপ নিয়েছেন একটু বলেন না বোন? তারপরে ওই যে সম্পর্ক করতে করতে বিয়া শাদী করে ফেললো। ইনকাম করে না, কামে রোজগার করে না, মারধর করে, কষ্ট দেয়, শুনি যে তারপরে বিয়া করে ফেলছে। মানে 2 বছর পরে জানতে পারলেন অন্য জায়গায় সম্পর্ক করে। তো তার পরিবারে যারা আছে তাদের সাথে কি যোগাযোগ করে এটা সমাধান করা যেত না? সমাধান করতে চাইছে অনেক, তারা কেউ করে নাই। কথা যদি পোলায় না শোনে, বাবা মার তো কোনো দোষ নাই। আচ্ছা, আমরা জানি যতটুকু মেয়েরা যদি অবহেলা করে, ভালোবাসে না, তাহলে হয়তো বা পুরুষ অন্য জায়গায় চলে যায়, এমনটা আমরা শুনেছি অনেক জায়গায়। যে হয়তো বাবা মা পছন্দ করে। আপনি মাঝখানের দিকে তাকায় কথা বলেন। আপনি যদি আপনি এইখান থেকে নেন। আচ্ছা, আমি সব দিয়ে আউট এই না তাকাবে আজকাল থেকে কোনো দিতে পারে। আচ্ছা, আমরা জানি যে মেয়েরা অবহেলা করলে পুরুষরা একটু অন্য জায়গায় চলে যায়। আপনি আসলে সেরকমই করেছেন কিনা? সেরকম করি নাই আমি, যে হয়তো আমার বাবা মা পছন্দ করে বিয়া দিয়েছিল অল্প বয়সেই, আমি মাইনাই লিছিলাম, সে বেটা আমারে মাইনা লাই নাই, আরেক জায়গায় ভালোবাসলে দিন রাত দিয়ে থাকে। আচ্ছা, সংসার জীবনে কি কখনো সুখ পাননি আপনি? না, খুব কষ্ট পাইছে, মানে সুখ পাই নাই। এতটা কষ্ট পেয়েছেন যা একটু শেয়ার করেন, আমরা জানতে চাই আসলে কি কি কষ্ট দিত। কষ্টটা দিত, ইনকাম কৌতুক না, মারামারি কৌতুক, ধরাধরি কৌতুক, ওই বাইরের মেয়ের সাথে কথাবার্তা কইয়াই সেই মারামারি কৌতুক, রাখবে না, চলে যা, তোমারে ভালোবাসি না, তোমারে পছন্দ হয় না। মানে প্রথম ভালো লাগছিল, 2 বছর যে বিয়ের পর সংসার করছিল, ওই এইভাবেই দিন গেছে, মারামারি ঝগড়া করে দিন গেছে। যে হয়তো কলম বাবা মা পছন্দ করে বিয়া দিয়েছে, তো কষ্ট মষ্ট করে থাকে, মেয়ে হয়ে জন্ম হয়েছে, কষ্ট দুঃখ আছেই, তো কইলাম কষ্ট দুঃখ করে থাকি, তাও যদি ভালো হয়। তো তারপরেও দেখলাম ভালো হইল না, চলে গেছে আরেক রাস্তা। এত ফিরাবার চেষ্টা করলাম, সবাই চেষ্টা করলো, সে ভালো হইল না, তাইলে এটা তো আমার দোষ নাই। আচ্ছা, তো আসলে এই যে চলে গেল, তারপর কি কোন নতুন করে সংসার শুরু করেছিলেন কারোর সাথে? না না, কেন করেননি? মন চাই নাই, মনে কষ্ট দুঃখ পাইছে, সংসার কথা বলতে আসলেও কারো লগে কথাবার্তা বলে নাই। মানে স্বামীকে অনেক ভালোবেসেছিলেন, কষ্ট পেয়েছেন তাই? হ্যাঁ। নতুন করে আর ভালোবাসতে চান না কাউকে? নাই, যে এখন কলাম সারা জীবন তো একা একা থাকা যায় না, জীবনে বাঁচতে গেলে একজন সঙ্গীত দরকার। তো এখন যদি আল্লাহ পাক যদি কর্মে লেখা থাকে, ভালো সুখ যদি থাকে তো হবে, না থাকলে না হবে। তাই কইলাম ইউটিউবের সামনে যাই, কোনো ভাই যদি পছন্দ করে বিয়া শাদী করতে চায়, পছন্দ করে, বলার আছে আছে যে ভাইরা আমার সাথে ভালো ব্যবহার করে কথাবার্তা বলবে, বিয়ে শাদী করতে চাবে তার সাথে কথাবার্তা বলবো, যে খারাপ ব্যবহার করবে তার সাথে কথাবার্তা বলবো না।